আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র বা সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর বাংলা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন, তাই তোমরা এটাকে সাজেশন হিসেবে নিতে পারো, আবার এটাকে তোমরা মডেল প্রশ্নপত্র হিসেবে নিয়ে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তবে একথা আমি কখনোই বলবো না যে এই প্রশ্নগুলোই হুবহু তোমরা পরীক্ষার খাতায় গিয়ে কমন পাবে, কিন্তু এইটুকু জোর দিয়ে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলোতে চোখ বুলিয়ে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই পাঠ্যাংশ থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেগুলো হলো: 1. কে চণ্ডীর আদেশ পেয়েছিলেন? উত্তর হবে বীর হনুমান। 2. ঈশান শব্দের অর্থ কি? উত্তর হবে উত্তর পূর্ব কোণ। 3. রড় শব্দের অর্থ কি? উত্তর হবে দৌড় বা ছুট। 4. ভুজঙ্গ শব্দের অর্থ কি? উত্তর হবে সাপ। 5. চিকুর শব্দের অর্থ কি? উত্তর হবে বিদ্যুৎ। 6. চারি মেঘে মেঘগুলোর নাম লেখো। উত্তর হবে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। 7. অষ্ট গজরাজের নাম লেখো। উত্তর হবে ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক। 8. কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করে? উত্তর হবে ঋষি জৈমিনীকে। মনে রাখবে ইনি ছিলেন বজ্রপাত নিবারক। 9 দাগের প্রশ্ন: সমরে কথার অর্থ কি? উত্তর হবে স্মরণ করে। এই পাঠ্যাংশ থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1. প্রজা ভাবয়ে বিষাদ, প্রজারা বিষণ্ণ কেন? 2. গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে কথার অর্থ কি? এমন অবস্থা সৃষ্টি হয়েছিল কেন? 3. বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, প্রসঙ্গ সহ উদ্ধৃতির তাৎপর্য লেখো। 4. ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, প্রসঙ্গ সহ উদ্ধৃতির তাৎপর্য লেখো। 5. কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছে? 6. চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছিলেন? এই পাঠ্যাংশ থেকে 5 নম্বরের যে প্রশ্নটা অবশ্যই পড়বে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 1 দাগের প্রশ্ন: কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটা ধরে নাও পরীক্ষাতে আসবে। আবার এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে আসতে পারে এভাবে যে ঝড় বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তার বর্ণনা দাও। এই দুটো প্রশ্নের উত্তর প্রায় এক বললেই চলে। এবারে চলে আসছি নোঙর কবিতায়। নোঙর কবিতা থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1. তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন? উত্তর হবে দূর সিন্ধু পারে। 2 দাগের প্রশ্ন: স্রোতের বিদ্রূপ শোনা যায় কিসের নিক্ষেপে? উত্তর হবে দাঁড়ের। 3. নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তর হবে তারার দিকে চেয়ে। 4 দাগের প্রশ্ন: নোঙর পড়ে গিয়েছে কোথায়? উত্তর হবে তটের কিনারে। 5 দাগের প্রশ্ন: কবি কি উদ্দেশ্যে তরী নিয়ে বেরিয়েছেন? উত্তর হবে বাণিজ্যের উদ্দেশ্যে। এই পাঠ্যাংশ থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1. নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, বক্তব্যটির তাৎপর্য লেখো। 2 দাগের প্রশ্ন: তারপর ভাটার শোষণ উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 দাগের প্রশ্ন: ততই বিরামহীন এই দাঁড় টানা, কে দাঁড় টানেন অথবা কোন দাঁড়? বিরামহীন দাঁড় টানার কারণ কি? এবারে চলে আসছি 5 নম্বরের প্রশ্নে। নোঙর থেকে অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে যে সারা রাত তবু দাঁড় টানি, তবু শব্দটি কবি কেন ব্যবহার করেছেন? সারা রাত দাঁড় টানার কারণ কি? 2 দাগের প্রশ্ন: নোঙর কবিতার মর্মার্থ বা বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটা একটু দেখে রাখবে। এবারে চলে আসছি
ইলিয়াস গল্পে বা ইলিয়াস পাঠ্যাংশে এখান থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1, ইলিয়াস কোথায় বসবাস করত? উত্তর হবে উফা প্রদেশে। 2, ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি কি ছিল? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কি ছিল? উত্তর হবে 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। 3 দাগের প্রশ্ন, বোলবোলাও শব্দের অর্থ কি? উত্তর হবে হাঁক ডাক। 4 দাগের প্রশ্ন, সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? উত্তর হবে নিজেদের স্বার্থের জন্য মজুরদের উপর কড়া নজর রাখাকে পাপ বলা হয়েছে। 5 দাগের প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, উক্তিটি কার? উত্তর হবে শামসে মাগির। 6 দাগের প্রশ্ন, সত্যকে উন্মুক্ত করেছেন কে? উত্তর হবে ঈশ্বর। 7 দাগের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল? উত্তর হবে 35 বছর। 8 দাগের প্রশ্ন, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর হবে মনীন্দ্র দত্ত। এই ইলিয়াস গল্প থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1, ধনী ইলিয়াস কিভাবে বিত্তহীন হয়ে পড়ে? 2, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? 3 দাগের প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসলো, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? 4, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে সুখী জীবন সম্বন্ধে তার মতামত ব্যক্ত করো। বা এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে আসতে পারে যে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, বক্তাকে এখন কিভাবে তারা সুখ অনুভব করেন। 5 দাগের প্রশ্ন, ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করতেন? 6 দাগের প্রশ্ন, সকলেই তাকে ঈর্ষা করত, ঈর্ষা করার কারণ কি? আর ইলিয়াস গল্প থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেগুলো হলো: 1, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, বক্তাকে ভাগ্য কিভাবে চাকার মতো ঘোরে এটা ইলিয়াসের জীবন অনুসারে লেখো। 2, ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। এছাড়াও বলে রাখি 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই একটু ঘুরিয়ে আবার 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এবারে চলে আসছি দাম গল্পে। দাম গল্প থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1, গল্পকথক বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি দিয়েছিলেন? উত্তর হবে 12টি। 2, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? উত্তর হবে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। 3 দাগের প্রশ্ন, তা উনি পারতেন, উনি কি পারতেন? উত্তর হবে অঙ্ক না পারলে ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলতে পারতেন। 4 দাগের প্রশ্ন, দাম গল্পে মাস্টারমশাই কিসের ছাত্র ছিলেন? উত্তর হবে বিজ্ঞানের ছাত্র। 5 দাগের প্রশ্ন, মাস্টারমশাইয়ের মমতা কিসের চেয়ে বেশি বলে সুকুমারের মনে হয়েছে? উত্তর হবে সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। এবারে দাম গল্প থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়ে রাখবে সেগুলো হলো: 1, সেই বিভীষিকা মন থেকে গেল না, বক্তাকে তিনি কোন বিভীষিকার কথা বলেছেন? 2, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এ কথা মনে হলো? কেন তার এ কথা মনে হলো? এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বৃদ্ধ মাস্টার মশাইয়ের কথা শুনে শেষ পর্যন্ত কথকের কি মনে হয়েছিল? 3 দাগের প্রশ্ন, তাহলে নির্ভয়ে লিখতে পারি, বক্তা কে কি বিষয়ে লিখতে বলা হয়েছিল? তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন? দাম গল্প থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে সেগুলো হলো: 1, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে তিনি কিভাবে অমরত্ব লাভ করেছেন? 2, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকের চরিত্র বিশ্লেষণ করো। 3, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, বক্তাকে তার অপরাধ ও লজ্জার পরিচয় দাও। 4 দাগের প্রশ্ন, সুকুমার চরিত্র বিশ্লেষণ করো। এবারে চলে আসছি ধীবর বৃত্তান্ত নাটকে। এই নাটক থেকে 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়ে রাখবে সেগুলো হলো: 1, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিলেন? উত্তর হবে রাজশ্যালক রাজমহল থেকে ফিরে রক্ষীদের নির্দেশ দিয়েছিলেন ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আংটির ব্যাপারে সে যা বলেছে তা সত্য। 2, সূচক একে পূর্বাপর সব বলতে দাও, এ কথার বক্তাকে? উত্তর হবে রাজশ্যালক। 3, চলরে গাঁট কাটা, বক্তাকে? উত্তর হবে 2 রক্ষী।
4 প্রভু অনুগৃহীত হলাম, বক্তা কিভাবে অনুগৃহীত হয়েছিলেন? উত্তর হবে মহারাজের থেকে আংটির সমমূল্যের অর্থ পেয়ে। 5 দাগের প্রশ্ন, শকুন্তলার আংটি কোথায় হারিয়েছিল? উত্তর হবে শচীতীর্থের জলে। 6 দাগের প্রশ্ন, শকুন্তলার পালক পিতা কে ছিলেন? উত্তর হবে মহর্ষি কর্ণ। 7 দাগের প্রশ্ন, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? উক্তিটি কার? উত্তর হবে জেলের। 8 দাগের প্রশ্ন, 2 রক্ষীর নাম লেখো। উত্তর হবে জানুক ও সূচক। এবারে চলে আসছি 3 নম্বরের প্রশ্নে। এখান থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে সেগুলো হলো, 1 তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? এই উক্তি শুনে উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া কেমন হয়েছিল? 2 প্রভু অনুগৃহীত হলাম, কে কাকে একথা বলেছে প্রসঙ্গ উল্লেখ করো। 3 ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, ঋষির নাম কি? তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন? 4 দাগের প্রশ্ন, আপনারা অনুগ্রহ করে শুনুন, বক্তাকে তার বক্তব্যটি কি? 5 এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় দিন, প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য লেখো। এবারে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে বোম যাত্রীর ডায়েরি, এই অংশ থেকে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে সেগুলো দেখে নাও। 1 টাফা কি? সেখানকার প্রকৃতি ও প্রাণীদের সম্পর্কে আলোচনা করো। 2 আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? বিশ্রী কাণ্ডটি কি ছিল বিবৃত করো। 3 প্রহ্লাদের পরিচয় দাও। 4 মঙ্গল গ্রহে নেমে প্রফেসর শঙ্কুর কেমন অভিজ্ঞতা হয়েছিল বর্ণনা করো। 5 লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব লেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।